আসসালামু আলাইকুম। ক্লাস 7-এর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লার্নিং উইথ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করছি তোমাদের পেজ নাম্বার 6 থেকে এবং আজকের টপিকটা হচ্ছে লেসন 4-এর পার্ট বি। তো আমরা প্রথমে ইনস্ট্রাকশনটা একটু দেখে নিব। দেখো এখানে বলেছে লুক অ্যাট দ্য ম্যাপ। লুক অ্যাট মানে হচ্ছে কোনো কিছুর দিকে তাকানো, অর্থাৎ ম্যাপটার দিকে তাকাও। সাপোজ ইউ আর অন পার্ক রোড। সাপোজ মানে হচ্ছে ধরো বা মনে করো, অর্থাৎ মনে করো তুমি পার্ক রোডের উপর আছো অ্যান্ড ইউ ওয়ান্ট টু গো টু মস্ক রোড অর জিলা স্কুল। এবং তুমি কি করছো, তুমি হচ্ছে যে মসজিদ রোড বা মস্ক রোড বলো অথবা জিলা স্কুলে যেতে চাচ্ছ। আস্ক ইউর পার্টনার, তোমার যে পার্টনার রয়েছে তাকে জিজ্ঞাসা করো হাউ ইউ ক্যান গো দেয়ার, তুমি সেখানে কিভাবে যাবে। তারপর এখানে একটু হিন্টস দিয়ে দিয়েছে যে স্টার্ট লাইক দিস, অর্থাৎ এইভাবে তোমরা শুরু করতে পারো। তার মানে হচ্ছে এই যে একটা ম্যাপ দেখতে পাচ্ছি আমরা এখানে, হ্যাঁ, এই ম্যাপটা অনুসারে তুমি কোথায় যেতে চাচ্ছ, তুমি হয়তো জিলা স্কুলে যেতে চাচ্ছ অথবা মস্ক রোডে যেতে চাচ্ছ। হ্যাঁ, তো এখন তুমি যেহেতু কিভাবে যাবা সেটা জানো না, তাই তুমি কি করতে পারো, তোমার পার্টনারের হেল্প নিতে পারো, তাকে জিজ্ঞেস করতে পারো যে কিভাবে যাব। এই যে ছবিতে একটা চিহ্ন দেখতে পাচ্ছি মানুষের, মনে করো যে এটা হচ্ছে তুমি, ঠিক আছে। এখন তুমি কিভাবে এই তোমার নির্দিষ্ট জায়গায় পৌঁছাবে সেটার জন্য প্রথমে একটু তোমরা ম্যাপটা ভালো করে খেয়াল করো। এই যে তুমি দাঁড়িয়ে আছো হচ্ছে পার্ক রোডের উপরে। এখন তুমি যদি মস্ক রোডে যাও তো তোমাকে কি করতে হবে, এই যে মাঝখানের যে রোডটা এটা দিয়ে সোজা যেতে হবে, তাই না, কলোনি রোড পর্যন্ত। এই যে এই রোডটার নাম হচ্ছে কলোনি রোড। তো তুমি প্রথমে কি করবা, সোজা যাবা, তাই না। সোজা গিয়ে কি হবে, এবার বাম পাশে একটু ঘুরবে। বাম পাশে যখন ঘুরবে তখন আবার কি করবে, আবার ডানে মোড় নিবে, তাই না, ডানে ঘুরবে। তারপর দেখো এইখানে তুমি সোজা যাওয়ার পর যেটা হবে, এখানে একটা চার রাস্তার মতো দেখা যাচ্ছে। দেখো এখানে চারপাশ থেকে রোড গিয়েছে। এই যে এদিক থেকে একটা রাস্তা আসলো, এদিক থেকে একটা, এদিক থেকে একটা এবং এই পাশ থেকেও একটা। তো এই ধরনের যেখানে চারটা রাস্তা একসাথে হয় সেটাকে আমরা কিন্তু বলি ক্রস রোড বা চৌরাস্তা। তো এই চৌরাস্তার মোড়ে আসলেই তুমি ডান পাশে মস্ক রোডটা দেখতে পাবে, তাই না। তো এইভাবে করে তুমি এখন বর্ণনাটা লিখবে। তো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে লিখবে। দেখো তোমার যেহেতু এখানে হিন্টস দিয়ে দিয়েছে, দেখো এক্সকিউজ মি মানে মাফ করবেন, হাউ ক্যান আই গো টু মস্ক রোড, আমি কিভাবে মস্ক রোডে যেতে পারি বা মসজিদ রোডে যেতে পারি। তখন স্টুডেন্ট 2 বলছে ও ইটস কোয়াইট ফার, হ্যাঁ এটা হচ্ছে কি অল্প দূরে। এখন দেখো আমি দেখিয়ে দিচ্ছি যে তোমরা কিভাবে করবে। হ্যাঁ, তো যেহেতু সে স্টুডেন্ট 2 বলল যে ও ইটস কোয়াইট ফার, তো এরপরে ডট ডট, তখন আমরা এখান থেকে শুরু করতে পারি। কিভাবে শুরু করব, দেখো যে স্টার্ট স্ট্রেট অ্যালং দ্য পার্ক রোড। স্টার্ট মানে হচ্ছে যাত্রা শুরু করার জন্য বলছে তোমাকে। তুমি কি করবে, এই যে পার্ক রোডটা, এই রোডটা থেকে সোজা মানে তোমার যাত্রাটা শুরু করবে। অ্যান্ড ইউ উইল রিচ টু দ্য কলোনি রোড। ইউ উইল রিচ টু দ্য কলোনি রোড, অর্থাৎ পার্ক রোড থেকে সোজা যখন তুমি তোমার যাত্রাটা শুরু করবে, তুমি কোথায় গিয়ে পৌঁছাবে, তুমি হচ্ছে কলোনি রোডে গিয়ে পৌঁছাবে। ওকে, নাও মানে এখন টার্ন লেফট, কি করবে, এখন এই যে তুমি কলোনি রোড থেকে বাম পাশে ঘুরবে বা বাম পাশে মোড় নিবে। তারপর কি করবে, একটু যাবে আর কি, অ্যান্ড গো স্ট্রেট, এবং সোজা একটু যাবে। এরপর যাওয়ার পর কি করবে, দেখো টার্ন রাইট ইন দ্য অ্যাপিয়ারেন্স অব আ নিউ রোড, এবং নতুন একটা রোড যেখানে দেখবে, হ্যাঁ সেটা সেখানে ডান পাশে তুমি ঘুরবে বা মোড় নিবে। ওকে, অ্যান্ড কন্টিনিউ, এবং কি করবে, এবং যেতে থাকবে। অর্থাৎ তুমি কি করবে, প্রথমে পার্ক রোড থেকে সোজা যাবে, সোজা গেলে তুমি কলোনি রোডে এসে পড়বে।
এরপর কি করবে, কলোনি রোডে এসে এই যে এই জায়গায় এসে তুমি কি করবে, তুমি হচ্ছে বাম পাশে ঘুরবে এবং বাম পাশে ঘুরে কিছুটা সোজা যাবে। তারপর কি করবে, এখানে কিছু দূর গেলে তুমি আরেকটা রোড দেখতে পাবে, একটা নতুন রোড। হ্যাঁ, তো যেখানে তুমি নতুন রোড দেখতে পাবে সেখানে বাম পাশে ডান পাশে ঘুরবে। দেখো এখন আবার সে কী করছে, এতটুকু এসে আবার সোজা ডান পাশে ঘুরছে। হ্যাঁ, এরপর দেখো বলছে যে সুন ইউ উইল কাম টু আ ক্রস রোড। সুন মানে হচ্ছে শীঘ্রই, মানে আরেকটু গেলে তুমি কি করবে, শীঘ্রই একটা ক্রস রোডে এসে পড়বে, অর্থাৎ একটা চৌরাস্তার মাথায় এসে পড়বে। অ্যান্ড দ্য মস্ক রোড ইজ অন দ্য রাইট সাইড, এবং এটার যে ডান পাশটা, এই ডান পাশে হচ্ছে তোমার মস্ক রোডটা। অর্থাৎ তুমি এই যে ক্রস রোডে এসে দাঁড়ালেই ডান পাশেই হচ্ছে মস্ক রোডটা দেখতে পাবে। ঠিক আছে, আমি আরেকবার পড়ে দিচ্ছি, দেখো। আশা করছি তোমরা ম্যাপটা বুঝতে পেরেছো। এখানে ম্যাপ বোঝাটাই হচ্ছে সবচেয়ে বড় কাজ। ম্যাপটা ভালোভাবে বুঝলে তোমরা নিজেরাই লিখতে পারবে। তো আমি আবার বলছি, দেখো, স্টার্ট স্ট্রেট অ্যালং দ্য পার্ক রোড। এখন স্টার্টের জায়গায় তোমরা গো দিয়েও শুরু করতে পারো, কোনো সমস্যা নাই। ঠিক আছে, গো স্ট্রেট অ্যালং দ্য পার্ক রোড এভাবেও লিখতে পারো, অথবা স্টার্ট স্ট্রেট অ্যালং দ্য পার্ক রোড, অর্থাৎ পার্ক রোড দিয়ে কী করবে, সোজা যাওয়া শুরু করবে। অ্যান্ড ইউ উইল রিচ টু দ্য কলোনি রোড, তুমি কি করবে, কলোনি রোডে এসে পড়বে। নাও টার্ন লেফট, তারপর বামে ঘুরবে। অ্যান্ড গো স্ট্রেট, এবং কিছু দূর সোজা যাবে। টার্ন রাইট ইন দ্য অ্যাপিয়ারেন্স অফ আ নিউ রোড, এবং কি করবে, নতুন রোড যেখানে নতুন রোড দেখা যাবে সেখানে তুমি ডান পাশে ঘুরবে। অর্থাৎ এখানে একটা নতুন রোড দেখতে পাচ্ছ, তো সেজন্য ডানে মোড় নিবে। অ্যান্ড কন্টিনিউ, এবং কি করবে, যেতে থাকবে। সুন ইউ উইল কাম টু আ ক্রস রোড, শীঘ্রই তুমি একটা চার রাস্তার মোড়ে এসে পড়বে। অ্যান্ড দ্য মস্ক রোড ইজ অন দ্য রাইট সাইড, এবং তার ডান পাশে তুমি কি করবে, মস্ক রোডটা দেখতে পাবে। ঠিক আছে, এইভাবে করে সে হচ্ছে কি করবে, বর্ণনা দিবে। তারপর চাইলে ওকে একটা থ্যাঙ্কস দিতে পারে, মানে যে স্টুডেন্ট 1 অর্থাৎ যে হচ্ছে জানতে চেয়েছে যে কিভাবে যাবে, সে তাকে একটা থ্যাঙ্কস দিবে যে থ্যাংক ইউ সো মাচ। আর স্টুডেন্ট 2 বলবে হচ্ছে মানে ইউ আর ওয়েলকাম। তো থ্যাংক ইউ বা ওয়েলকাম অতটুকু না লিখলেও চলবে, যেহেতু তোমাদেরকে জাস্ট হচ্ছে এখানে বলেছে যে কিভাবে তুমি যাবে সেটার একটা বর্ণনা দেওয়ার জন্য। ঠিক আছে, যে তোমার পার্টনার তোমাকে বলবে যে তুমি কিভাবে ওই তোমার গন্তব্যে পৌঁছাবে, তো অতটুকু লিখলেই হবে। এখানে থ্যাঙ্কস বা ওয়েলকাম এগুলো হচ্ছে বাড়তি সংযোজন, এটা না করলেও চলবে। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। হ্যাঁ, ইনশাল্লাহ খুব শীঘ্রই পরবর্তী টপিক নিয়ে হাজির হব। সে পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার জন্য দোয়া করবে যেন আমি সুস্থ থেকে তোমাদের জন্য ভিডিওগুলো তৈরি করে যেতে পারি।